প্রান্তজনের কণ্ঠস্বর। যে আগামীকাল তো সরকারের পক্ষ থেকে ব্ল্যাকআউট এবং মকড্রিলের ঘোষণা করা হয়েছে এবং 1962, 65 ও 71 সালেও এরকমই একটি পরিস্থিতি সৃষ্টি হয়েছিল ভারতবর্ষে। সেই সময় আপনার যা বয়স ছিল, সেই বয়স অনুযায়ী আপনার অনুভব কী ছিল এবং আপনারা একে অপরের সঙ্গে যে কীভাবে যোগাযোগ করতেন এবং আপনারা ব্ল্যাকআউট হয়ে যাওয়ার পর ঘরে কীভাবে থাকতেন এবং ওষুধপত্র খাবার কীভাবে সংগ্রহ করতেন? হ্যাঁ, ওই সময়টা তো একটা সময়ে আমার যে অনুভব সেটা হচ্ছে যখন যুদ্ধর কথা শুনতে পারলাম তখন একটা ভয় ছিল। একটা এটাই যে ওই সময়টা যুদ্ধ হলে আমাদের এখানে কীরকম তৈরি হবে, ওখানে কীভাবে যুদ্ধের সৈন্য সামন্ত এসে এখানে অত্যাচার করবে, এইসব ভয়গুলো ছিল। কিন্তু তবুও একটা ব্যাপার ছিল যে আমাদের ভারতবর্ষে যে আমরা যেভাবে আছি এবং বিভিন্নভাবে আমরা যেভাবে সুস্থ থাকি, সেই কারণে এই ভয়টা থাকলেও মনে হয় যে আমরা অনেকটা স্বাবলম্বী আছি। তো প্রস্তুত আমাদের থাকতেই হবে। প্রস্তুত বলতে এটাই আমি বলতে চাই যে যা যা নিয়ম প্রণালী আমাদের সরকার যেটা বেঁধে দিচ্ছেন সেইগুলো আমাদের পালন করা উচিত। যেমন ব্ল্যাক আউট সময় আমরা কীভাবে চলবো, আমরা ঘরে থাকবো, বাইরে বেরোবো না, আলো জ্বালাবো না। আমাদের যুদ্ধের সময় যদি সেইভাবে আমাদের এখানে কোনো আক্রমণ হয়, আমরা যদি আক্রান্ত হই, তাদের যে নিয়ম প্রণালীগুলো সেগুলো আমাদের মেনে চলাটাই বাঞ্ছনীয়। তবে ভয়াবহতা সম্পর্কে আমরা সবাই কিন্তু সচেতনতা থাকতে হবে। আমরা যদিও স্বাবলম্বী, আমরা মনে করি আমরা স্বাবলম্বী, তবুও আমাদের প্রস্তুত থাকতে হবে যে কোনো সমস্যা আসতে জন্য আমরা তার মোকাবিলা করতে পারি এবং সেটা আমরা গুছিয়ে এবং শৃঙ্খলাবদ্ধভাবে আমরা যাতে করতে পারি। সেই কারণে আমাদের কিছু কিছু ট্রেনিংয়ের ব্যবস্থা যেটা সরকার থেকে করবার চেষ্টা করছে বা প্রশিক্ষণ দিচ্ছে, সেগুলো আমাদের নেওয়া উচিত এবং সেখানে আমাদের তাদের সঙ্গে তাদের যে প্রশিক্ষণ বিষয়ে যেসব উপদেশাবলী দিবে সেগুলো মেনে চলা উচিত এবং প্রত্যেককেই প্রস্তুত থাকতে হবে। আবার যুদ্ধ বনিতা সবাইকেই এই বিষয়ে প্রস্তুত থাকতে হবে। ওই সময় আমরা যখন ছিলাম, আমরা চাল আগে থেকে কিনে রাখতাম, ওষুধপত্র কিনে রাখতাম যে আগামী দিনে যেন আমাদের ওষুধপত্রের ঘাটতি না হয়। হ্যাঁ, কারণ এই নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলো সেগুলো আমার মনে হয় আগের থেকে সংগ্রহ করে রাখা একটা প্রস্তুত থাকা। তাই বলে এই নয় যে আমরা ভয়ে যুক্ত হয়ে আগের থেকে এমন কিছু সংগ্রহ করতে আরম্ভ করলাম অন্যেরা যাতে না পায়। মানে আমাদের সব দিন বিচার বিবেচনা করতে হবে। হয়তো 15 দিন 1 মাসের এমন অনেক আছে যে সে বেশি বেশি করে ওষুধ কিনে রাখলো, হয়তো সে আকাল তৈরি হলো, চাল ডাল পাওয়া যাচ্ছে, এরকম যেন না ঘটে। আমার মনে হয় প্রত্যেকের সহমর্মিতা নিয়ে আমাদের সংগ্রহ করে রাখা, এই মানসিকতাটা থাকতে হবে। ধন্যবাদ। আমোদ ওড়িয়া নিউজ, ভয়েস অফ দ্য মার্জিনাল।